আপনাদের একটু আমার নতুন কবুতরের খামারটা একটু দেখে আসি। চলে আমি কবুতর আসলে পারে চাদর উপরে, আর এটা তো বন্ধ, এটাতে তালা মারা। এই যে চাদর উপর থেকে কবুতরগুলো আপনাদের একটু দেখায়। এই যে আমার কবুতরগুলো দেখতে পাচ্ছেন, এই যে কবুতর, এই যে কবুতরটাকে আপনাদের বের করে দেখায়। এই যে কবুতর ধরতেছি, এই যে ধরে ফেললাম, এই যে ধরা হয়ে গেল কবুতরটাকে। আপনাদের একটু দেখানোর পালা। এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন, যে আমাদের কবুতর এখন অলরেডি আমার এখানে কবুতর আছে ছিল প্রায় 7 জোড়ার মতো, এখন হয়ে গেল 3টা। মানে কবুতরগুলো আমি বেঁচে দিলাম, আমি কবুতর বেচলাম, আমি কবুতর ছাড়াও গেল এভাবে ভিডিও করতে গিয়ে। এইভাবে ভিডিও করতে গিয়ে অনেক কবুতর গেল। আর ওইদিকেও 2টা আছে, দেখেন ওই যে ওইদিকেও 2টা আছে, দেখেন আপনারা, 2টা আছে। যদি যায় তাহলে কবুতরগুলো পালাতে পারে, তাই জন্য দেখা যাচ্ছে না। আর দেখেন আপনারা এই জায়গায় 2টা, এই 2টার দাম নিছে 750 টাকা, আর এটার দাম নিছে প্রায় এর মতো 500 টাকার মতো। দেখেন কবুতরটা দেখছেন। আর এদিকে 2টা আছে, দাঁড়ান, সেই 2টা থেকে একটা উড়ে যাবে এখন। দেখেন এই যে দেখেন, বুঝতে পারছেন, ওই যে উড়ে গিয়ে আবার এসে বসবে জায়গায়। এই যে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন কোন জায়গায় এসে বসলো। আর এই জায়গার পাড়েটা দেখেন, এই যে পাড়েটা দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে। এই যে পাড়েটা, এই যে পাড়েটাকে এখনো পাক কিন্তু ব্যান্ডে লাগছে, দেখেন আপনারা। এই যে এটা কিন্তু পাক সব বাঁধা। আর এই জায়গায় খাওয়ার লাগি, আর এই জায়গায় কবুতরের জন্য পানি। আর দেখেন কবুতরটা, এই যে কবুতরটা আপনারা দেখছেন, এই যে কবুতরের ঘর, এটা এদিক থেকে কবুতরের ঘর দেখতে পাচ্ছেন, কবুতরের ঘরটা। এই যে কবুতরের ঘরটা দেখছেন আপনারা, কবুতরের ঘরটা কেমন হয়েছে দেখে কমেন্টটা বলবেন। আর আমরা আরও কবুতর পালাতে যাচ্ছি, এবং এই কবুতরটা দেখেন আপনারা পছন্দ হলে বলতে পারেন, কে কী কিনবেন, কেউ কেনার মানুষ থাকলে বলতে পারবেন। এই যে কবুতরটা কীরকম দেখছেন, এগুলো কিন্তু কি অনেক ভালো মানের কবুতর, অনেক দামি কবুতর, এগুলো অনেক দাম নিছে কবুতরগুলো, 500 টাকা 600 টাকার মতো। এগুলো এমনি এখানে বেচতেছে যে কত টাকা জানেন, এমনি এখানে বেচতেছে প্রায় আপনার ইয়ার মতো 150 টাকা 250 টাকার ভিতরে কবুতরগুলো বেচে এখানে আমাদের এখানে। কিন্তু আমি বাজার থেকে কেনার কারণে এখানে 500 টাকা নিয়েছে কবুতরগুলোর দাম। এই যে দেখেন কবুতরটা দেখছেন, কবুতরটা কেমন লাগছে, কবুতরটা খুবই সুন্দর আছে নাকি। আমরা এটার জন্য একটা পাড়ি নিয়ে আনবো, আজকে বাজারে যাব, এবং দেখি আপনাদেরকে ভিডিওটা দিতে পারি কিনা। যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই যে কবুতরটাকে বাসায় লাগিয়ে দেবো, আসেন দেখেন। কবুতরগুলো আপনার কি মানা হয়ে গেছে, এখন ছাড়তেছি না কারণ দুপুরবেলা। আর একটা বাসাতে কিন্তু এখন আমি দরজা দিই নেই, দেখতে পাচ্ছেন এই যে এই বাসাটাতে কিন্তু আমরা কিন্তু দরজা কিছু দিই নেই। আর আমরা এই যে জায়গায় করে হাঁস পালার সিদ্ধান্ত নিচ্ছি। আমরা আসলে এটাকে করে তুলতে যাচ্ছে একটা ছোট কামারের মতো। এই যে খামারের সব জিনিসপত্র এনে রাখছি, প্রায় আমরা 10-20 দিনের ভিতরে আমরা কাজ ধরতে পারি। এই যে আরেকটা দেখায় আমাদের, এটা এর মধ্যে পারি, এই যে পাড়িটা, পাড়ি গরুটাতে আসলে এই যে দেখেন আপনারা,
দেখুন পায়রাটা দেখেন, পায়রাটা কিন্তু কালকে ভিতর দেয় ছিল। এবং চলেন তাহলে নিচেরটা একটু দেখা জানি, চলো আমাদের একটু নিচেরটা দেখানো যাক, নিচেরটা একটু দেখানো যাক। চলেন আমরা আজকে আরও 2 জোড়া সিরাজ কবুতর আনতে যাবো। দু মিনিটের জন্য ভিডিওটা একটু অফ। এই যে দেখেন এবং দুতলাটা একটু ঘুরিয়ে দেখেন, এই যে এটাতে কিন্তু আমরা কি করতে যাচ্ছি, হাঁসের কামার তৈরি করতে যাচ্ছে এটার ভিতরে। দেখেন, দেখে কমেন্ট করেন এটা কীরকম হবে। যদি এখানের ভিতরে আমরা হাঁসের কামার করি, এই জায়গায় হাঁস থাকবে আর ওই জায়গায় ছাগল থাকবে, এই জায়গায় হাঁস এই জায়গায় করে আর ওই জায়গায় ছাগল, বুঝছেন। আর চলেন উপরটা আর একটু ঘুরে আসা যাক। কবুতর খাওয়ার কীভাবে দিই আপনারা দেখেন। যাদের আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অ্যাকাউন্টটা প্লেস করে থাকতে পারেন। যে কবুতরগুলো, এই যে কবুতরের খাওয়ার গম খাওয়াই, গমের সাথে মুড়ি এই যে ছিটিয়ে দিব, এই যে ছিটিয়ে দিলে এগুলো আসে খাইবে। এবং এই যে এখানে ভিতর গমগুলো দিয়ে দিব, পানিটা একটু বদলে দিব। 1 মিনিট এদিকে চলেন, যে আমরা কিন্তু এই জায়গা থেকে পানি নিব। এই যে দেখছেন কবুতর পালা আসলে এত সহজ না। যারা নতুন নতুন কবুতর পালতে পালা সব তারা একটু ভেবে চিনতে পারবেন। এবং আপনাদের জন্য দোয়া করি যেন ভালোভাবে কবুতরগুলো পাইলে আমার মুখটা ভালো হয়ে গেছে। পানি নিয়ে সেটা ওই যে কবুতর এখানে দিব, আর ওই যে টাঙ্কিটা পানি করছে। এটা তো আপনাদের একটা কথা বলে যাচ্ছি, যারা কবুতর পালতেছেন অবশ্যই কবুতরগুলো একটু ভালোভাবে দেখাশোনা করবেন এবং কবুতরগুলোকে একটু ভালো খাবার দাবার দিবেন। দেখতে পাচ্ছেন যে পানিটা ওই জায়গায় লটকাই দিব এবং ভালোভাবে খাবার খাওয়াবেন যখন ডিম দিবে না। এবং আর আমার কবুতরগুলো কিন্তু সব বাচ্চা থেকে বড় হয়েছে, আর এদের এগুলো বড় বড় থেকে কিনছিলাম, এগুলো কিন্তু সব বেঁচে ফেলেছি। এই যে এটা কিন্তু কবুতর বাহা, আর জায়গায় একটা আছে, জায়গায় একটা আছে কবুতর, আর এই জায়গায় সব খাবার রেখে দিই, নাহলে আগে তাকে এসে খেয়ে ফেলবে। এটা কিন্তু একবার পালাইও ছিল, আবার ধরে এনে বেঁধে রাখছে। হ্যাঁ দেখেন কিছুটা ভাত খাওয়ার জন্য ডাকা হচ্ছে, একটু ভাত টাত খাবো আপনাদের সাথে শেয়ার করবো। চলেন ভাবছি ভাত খাওয়ার আগে আপনাদের সাথে একটু কবুতরের ভিডিওগুলো একটু শেয়ার করে দিই, কবুতরের সঙ্গে কী কী পালার জন্য কী কী করে। তো আমার কাজ হয়ে গেছে, চলেন ঘুরে নিচে যাওয়া যাক। আসলে কবুতরের জন্য দেখতে পাচ্ছেন এখানে সব ফাঁকা আছে, আর আমরা আজকে যাবো 2 জোড়া 1 জোড়া সিরাজ কবুতর আনার জন্য। সিরাজ পালা এত সহজ না। তো এতটুকুটা আমি ভিডিওটা অফ করতেছি, ভালো থাকবেন।
সুস্থ থাকবেন।